বিগত বছরে এই পদ্মার কোরাল গ্রাসে আমাদের নদী প্রায় 4 থেকে 500 বাড়িঘর বিলীন হয়ে গেছে। নদী বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কা আমরা ভুগতেছি এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে ভেঙে নিয়ে গেছে। তাই সরকারের প্রতি আমাদের আকুল আবেদন এবং দৃষ্টি থাকবে, প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি থাকবে, যাতে আমরা এই স্থায়ীভাবে এখানে একটি বাঁধ নির্মাণ হয়, যাতে আমরা অসহায়ত মানুষ এই নদী ভাঙনের কবল থেকে বাঁচতে পারি। পুরা বর্ষা রয়েছে, নদীতে ভাঙতে আছে, গরজোর বাড়িঘর সব প্রত্যেক বছরই ভাঙে। পূজার ভাঙ জায়গায় জায়গা পুজোয়, সড়ক পুজোয় এই জায়গা ভাঙ্গা নিয়ে যেতেছে। আমরা অনেক বুঝতে পারি, বেরিত বলক পালা দেও আমাগো বাড়ি ঘর সবকিছু লইয়া যাইতেছে গা। হ্যাঁ, আমরা প্রতি বছর বছর লইয়া যাইতেছে গা, আমরা থাকতে পারি না। কারণ আমরা যদি ইয়া না করে বুঝতা, আর যদি এই ইয়া না করে তো আমরা থাকতে পারুম না। আমাকে হইলে গাঙ্গে ভাঙন লাগবো। তা আপনারা একটু দয়া কইরা সরকার যে একটু হ্যাঁ, এই নদী ভাঙ্গনের লইয়া এই তো আষাঢ় মাস নাই তো ভাঙ্গা যাইতেছে, আমরা কিভাবে এখানে থাকবো কোন? তা আপনারা যদি একটু সত্য করে যদি আমাকে একটু সরকার যদি একটু ইয়া করে, পরিবার যদি কইরা দেয় তা আমরা আজকে আমাদের এই জায়গা মানে 3-4 বার প্রতি বছর বছরে ভাঙতেছে। ভাঙার পরে এখন মনে করেন যখন পানি বাড়ে বর্ষাকালে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর আমাদের জায়গা জমিন ভেঙেছে, মনে করেন আমার আর বেশি না 10 হাত হইলে আমার ঘর চলে যাবে, চলে গেলে আমার অনেক কষ্ট হইব। আমার স্বামীর দিনমজুর কাঠ মিস্ত্রি কাজ করে, আমাদের মানে কোনো জায়গায় যে যাবো আমাদের এই প্রতিষ্ঠান নেই, আমাদের রাস্তার মধ্যে বসবাস করতে হবে। এতটুকু আবেদন সরকারের প্রতি, আমাদের এতটুকু আবেদন, আমাদের স্থায়ী করে দেব। যদি আমরা যদি বেড়িবাঁধ করে দিব, ব্লক ফেলাই দিব, তাইলে আমরা তার দ্বারা সাহায্য চাই, এতটুকু আমরা চাই, আর কিছু চাই না ওনার কাছে। হয়তো এইবার নিয়ে 5 বার 6 বার মানুষের ভাঙছে। এই এলাকার মানুষ অত্যন্ত গরিব দুঃখী, অনেক কষ্ট করে বসবাস করে। যদি এইবার এই নদী বিলীন হয়ে যায় তাহলে এদের থাকার মতো কোনো জায়গা থাকবে না। তাইলে আমরা সরকারের কাছে বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি, ডিসি সাহেবের কাছে অনেক অনুরোধ করতেছি, যেন উনি তাৎক্ষণিক ভাবে এই ব্যবস্থা গ্রহণ করে